আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। তো এখানে সকালে ব্রেকফাস্টের জন্য আমি এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি, সিম্পল নাস্তা। তো বাসায় যেহেতু আমরা তিনজন, তাই আমাদের তিনজনের জন্য ব্রেকফাস্ট বেশি কিছু ঝামেলা না গিয়ে ঘরে যা ছিল সেটাই দিয়ে সিম্পল করে নাস্তা করে নিচ্ছি। আর এখানে আমি ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি। তো শীতের সময় সকালে বেশি কিছু করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় যে একটু রিল্যাক্স করতে, মন চায় না কোনো কিছু করতে, কারণ আমার ঘরের কাজ সব আমার একাই করতে হয়। তাই কাজ করতে করতে মাঝে মাঝে খুবই বোরিং লাগে, মনে হয় কেউ যদি রান্না করে দিয়ে যেত, যদি খেতে পারতাম, মাঝে মাঝে এরকম মনে হয়। তাই সিম্পল আজকে কোনো ঝামেলায় না গিয়ে একদম সিম্পল নাস্তা করেছি এখানে। তো শীতের সময় এরকম মাঝে মাঝে একটু ব্রেড আর ডিম দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে আমি ব্যালকনিতে পাখিকে রোদ্রে দিয়েছিলাম, আর এখানে দেখি বাইরে থেকে একটি পাখি এসে আমাদের পাখির যে খাবারগুলো নিচে পড়েছিল সেগুলো খাচ্ছে আর ওদের সাথে কিচিরমিচি করছে। তো আমি একটু ক্যামেরা নিয়ে ভিডিও করতে যেতেই দেখি পাখিটা উড়ে চলে গেল। আর এখানে লাঞ্চের জন্য আমি রান্না বসিয়েছি। তো এখানে আমি পোলাও রান্না করছি, গাজর কুচি দিয়েছি। তো লাঞ্চে দেখা যায় যেদিন বাসা সব একসাথে থাকা হয়, তো স্পেশাল কিছু রান্না করে খেতে ভালোই লাগে। সবাই মিলে একসঙ্গে এনজয় করে খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু আমার হাজব্যান্ড বাসা ছিল, তাই কিছু স্পেশাল রান্না করেছিলাম। সবসময় তো আর সিম্পল খাওয়া হয় না, দেখা যায় যখন সবাই একসাথে মিলেমিশে থাকে তখন ভালোই লাগে এভাবে রান্না করে খেতে। তখন আর কষ্ট মনে হয় না, মনে হয় ওরা খেয়ে যদি প্রশংসা করে কিংবা মজা পায়, সেটা আমার কাছে অনেক খুব বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি যখন বাসায় সবাই একসাথে থাকি ভালো কিছু রান্না করতে, সবাইকে খাওয়াতে। তো এখানে আমি মুরগি রান্না করব, তাই মশলাগুলোকে কষিয়ে মুরগিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আমরা যারা ফ্যামিলি, যারা নিকট আত্মীয় স্বজন থেকে অনেক দূরে, এভাবে একা একা বাইরে থাকতে হয়, দূরে থাকতে হয়, তাদের ভীষণ কষ্ট। কারণ দেখা যায় ফ্যামিলির সাথে যারা খুব কাছের লোক তাদেরকে সহজে পাওয়া যায় না, একা একা এখানে থাকি। তো আমাদের নিজেদের আনন্দটাকে নিজেদেরই খুঁজে নিতে হয়। ফ্যামিলির সবাই একসাথে যেতটুকু সময় পাই চেষ্টা করি আনন্দে কাটাতে। তো এভাবেই দিন চলে যাচ্ছে আমাদের। আর এই করোনার কারণে আমরা কোথাও বের হতেও পারি না, সারাক্ষণ বাসার মধ্যে থাকতে হয়। আর আমরা তো খুব বাইরে কমই বের হই, বাসাতে সময় কাটানোর চেষ্টা করি। তো এখানে আমার চিকেন রান্না করা হয়ে গিয়েছে, আমি একটি বলে এটাকে সার্ভ করে নিচ্ছি। নতুন আলু দিয়ে আজকে চিকেন রান্না করেছি। আর আমি দীর্ঘদিন বাসার মধ্যে ছিলাম, আমরা বের হইনি প্রায় 7 মাস 17 দিন পর আমি আমার মেয়ের স্কুলের কাজের জন্য অ্যাসাইনমেন্ট আনতে স্কুলে গিয়েছিলাম। বাসার মধ্যে এতদিন আমার মনে হয় না কেউ এতদিন এভাবে ঘরের মধ্যে বন্দি ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে সেভ করে থাকতে। আর এখানে আমি ভেজিটেবল মিক্সড রান্না করছি। তো সব অনেক রকম ভেজিটেবলস একসাথে দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আমি প্রতিদিন সবজিটা রাখার চেষ্টা করি, আর সবজি খেতে ভীষণ ভালো লাগে। ফ্যামিলির বাকি সবাই ওরাও সবজি খেতে ভীষণ পছন্দ করে। তো
এখানে আমার ভেজিটেবলসটা রান্নাও করা হয়ে গিয়েছে, আর এখানে আমি চিকেন ফ্রাই করব, তাই চিকেন বসিয়ে দিচ্ছি। এই শীতের সময় আপনারা সাবধানে সবাই থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। সবাই কীভাবে সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন সেই চেষ্টাই করবেন। আর এই সময়টা একটু বাইরে কম যাওয়াই ভালো, বাইরে থেকে না বেরোনোটাই ভালো। এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো লাঞ্চে সবাই একসাথে বসে খাবে বলে আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি। তো আমার ভয়েস ওভারটা খুব একটা ভালো হয় না, তো আপনারা প্লিজ মনে কিছু করবেন না, যেহেতু আমি ভালো ভয়েস ওভার দিতে পারি না এবং ভালোভাবে কথাও বলতে পারি না। তো আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক দিবেন। দেখি অনেকেই দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে না। তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে। উনি যেদিন বাসা থেকে আমি চেষ্টা করি ওনার পছন্দের খাবারগুলো কিংবা উনি যা খেতে চায় ওনার কথার উপর ডিপেন্ড করে আমি সেভাবে রান্নার চেষ্টা করি, আর আমি চেষ্টা করি উনি যেন খেয়ে অনেক তৃপ্তি পায় বা ভালো বলতে পারে যে না খাবার ভালো রান্না হয়েছে কিংবা খুব ভালো করে খেয়েছি আমি। এখানে আর একটা ভেজিটেবল ছিল, সেটা সে নিয়ে খাচ্ছে, আর এখানে আমি খেতে বসে গেছি, নিজেই হাতে ক্যামেরা ধরে ভিডিও করছে আর খাচ্ছি। তো এটা খুব একটা ভালো হয়নি, আমার এই ভিডিও লাস্টের দিকে একটু খারাপ হয়েছে। আর এখানে আমি মুগের ডালও করেছিলাম, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ি ঘন্ট করেছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই দুঃসময়ে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, ফ্যামিলির সবার সঙ্গে আনন্দে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।